আমরা সবাই সফল হতে চাই, কিন্তু সঠিক পথ জানি না। ৫,০০০ বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এমন কিছু সূত্র দিয়েছিলেন যা আজও আধুনিক জীবনের যে কোনো বড় চ্যালেঞ্জ জেতার জন্য যথেষ্ট। চলুন জেনে নিই সেই গোপনীয় শিক্ষাগুলো কি কি। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের চ্যানেলে বেদমন্ত্র ও গীতার শ্লোক নিয়মিত পাঠ্য ভিডিও দিয়ে থাকি। নমস্কার প্রিয় ভক্তগণ, সফল হতে হলে গীতার এই শিক্ষাগুলো জানতেই হবে। যে মানুষগুলি তাদের নিজেদের ধর্মকে অনুসরণ করে আসে, পৌরাণিক তাৎপর্যগুলি তাদের হৃদয়ে একটি অতি বিশেষ স্থান দখল করে থাকে। যেহেতু প্রত্যেক ধর্মেরই কিছু পৌরাণিক তাৎপর্য রয়েছে, তাই মানুষের নিজস্ব অধিকার রয়েছে যতদিন তারা বাঁচবে এই বিষয়গুলিতে তাদের বিশ্বাস রাখার এবং তাদের কাজে ও কর্মে তা অনুসরণ করার। অন্যান্য ধর্মগুলির মতো হিন্দু ধর্মেরও কিছু পৌরাণিক সাহিত্য রয়েছে যেগুলি শিক্ষা ও প্রচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শীর্ষস্থানীয়গুলির মধ্যে হিন্দুরা ভগবদ্ গীতার প্রতি খুবই শ্রদ্ধাশীল। এই বইটির একটি পবিত্র তাৎপর্য রয়েছে। যেহেতু বিশ্বাস করা হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব রাজপুত্র অর্জুনকে যে বাণীগুলি প্রদান করেছিলেন সেই ধর্মোপদেশগুলি এটিতে রয়েছে। যতদূর ভগবদ্ গীতার শিক্ষা সম্বন্ধীয় প্রসঙ্গ রয়েছে তা অমূল্য ও এমন অনেক বিষয় রয়েছে যা আপনাকে ভগবদ্ গীতা থেকে শিখতে হবে। এই শিক্ষাকে কেতাবী শিক্ষা হিসাবে নেওয়ার কোন কারণ নেই, বরং এগুলি বাস্তব এবং এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা আপনাকে ভগবদ্ গীতা থেকে শিখতে হবে। হিন্দুরা বিশ্বাস করেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অবতার এবং তাঁর ধর্মোপদেশ স্বয়ং ঈশ্বরের বাণী ছাড়া আর কিছুই নয়। ভগবদ্ গীতা থেকে যে বিষয়গুলি আপনি শিখবেন তার ওপর আপনাকে গুরুত্ব দিয়ে মনোযোগ দিতে হবে। বাস্তবতা অনেক কঠিন, যেখানে আমরা হতাশ হই, নিদ্রাহীন হই, দুশ্চিন্তায় ডুবে যাই। সে কারণেই শ্রী ভগবান বলেছেন, যা ঘটছে তা অবশ্যম্ভাবী এবং অনিবার্য। আপনাকে বিশ্বাস করতে হবে যে যাই ঘটছে তা মানুষের মঙ্গলের জন্যই ঘটছে। এর মধ্যে হস্তক্ষেপ করার বা একে থামানোর কোনো অধিকার আপনার নেই। আমাদের জীবনে দ্রুত কিছু পাওয়ার আশা জাগে, সেটা হোক অর্থ, সম্পত্তি, জ্ঞান, সুখ, প্রিয় প্রমুখ ইত্যাদি। কিন্তু দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গিয়েছেন, কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। গীতা আপনাকে শুধু ফলের চিন্তা না করে কর্ম করে যাওয়ার অনুমতি দেয়। কর্মফলের ওপর আপনার কোন দাবি নেই। এই মোহ, মায়া, চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে পারলেই আপনার সাফল্য। আমাদের সাফল্যের চূড়ায় না পৌঁছানোর আরেকটা কারণ আছে, আর সেটা হলো ভয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ভয় ও দুর্জনের ছায়ায় আমাদের সাফল্য আসে না। শুধু সাফল্যই নয়, নিজেদের অধিকার, সম্মান, স্বাধীনতা কোনোটাই ধরে রাখতে পারি না। এই ভয় ছিল বলেই অর্জুন অস্ত্রত্যাগ করছিল, আর এজন্যই গীতার আবির্ভাব হইল। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মা অমর ও একে ধ্বংস করা যায় না। একজন ব্যক্তির মৃত্যুর পর আত্মা কেবল শরীর পরিবর্তন করে। এটি কখনোই ভিজে যেতে পারে না বা আগুনে পুড়ে যেতে পারে না। সঞ্চিত সম্পত্তি সম্বন্ধে চিন্তা বন্ধ করুন। ভগবদ্ গীতা থেকে আপনাকে যে বিষয়গুলি শিখতে হবে সেগুলির মধ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেননা খালি হাতেই আপনি জন্মেছিলেন এবং সেই অবস্থাতেই আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন। মৃত্যুর পর আপনি আপনার সাথে কোনো পার্থিব সম্পদ বয়ে নিতে পারবেন না। শ্রী ভগবান বলেছেন, লোভ, লালসা এবং ক্রোধ ত্যাগ করুন। লোভ, লালসা এবং ক্রোধ বিষতুল্য এবং মানুষের প্রকৃতি ও চরিত্রকে নষ্ট করে। একটি শান্তিপূর্ণ জীবন যার পথ আপনাকে মহিমান্বিত করতে পারে, তার জন্য গীতা আপনাকে এই তিনটি অশুভ রিপু দ্বারা ভুগতে দেয় না। নারী কিংবা পুরুষ, ইহারা কেউ কাউকে কথায় কথায় সন্দেহের বাণ মারবেন না। কেননা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, সন্দেহ পরিত্রাণ করুন। আপনাকে ভগবদ্ গীতা থেকে যে বিষয়গুলি শিখতে হবে সেগুলির মধ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি সন্দেহ পরিত্রাণ না করলে মানসিক শান্তি পাওয়ার কথা আশা করতেই পারবেন না। প্রতিটি ব্যক্তি নিজেই নিজের পরম বন্ধু বা শত্রু। প্রতিটি ব্যক্তি নিজের ভেতর থেকেই অনুপ্রেরণা নিয়ে থাকে, কারণ সে নিজেই নিজের পরম বন্ধু বা শত্রু।
সে নিজেই নিজের চিন্তা ও ধারণা থেকে বহুল পরিমাণে প্রভাবিত হয়ে থাকে ও সেই অনুযায়ী কর্ম করে থাকে। আমাদের মধ্যে একটি কথা প্রচলিত আছে, যেমন কর্ম তেমন ফল। আপনার কর্ম ঈশ্বর দ্বারা যথোপযুক্ত বিচার করা হবে। মৃত্যুর পর আপনার কর্মের জন্য আপনাকে দণ্ড বা পুরস্কার পেতে হবে। বিচার কেবলমাত্র মৃত্যুর পরেই সম্পন্ন হবে এবং এটিই মৃত ব্যক্তির শেষ পরিণতি নির্ধারণ করবে। সম্মান পেতে পেতে হইলে আপনদের মূল্য দিন। অন্য কারোর কাছ থেকে সম্মান পেতে হলে আপনাকে আগে তাদেরকে সম্মান দিতে হবে। আপনি নিজে যাকে সম্মান করেন না, তার কাছ থেকে আপনি সম্মান পাওয়ার আশা করতে পারেন না। জীবন আপনাকে যা দেবে তাই স্বীকার করুন। জীবনের সম্পদ বা অসুবিধা কিছুই আপনি নিজে বেছে নিতে পারেন না। জীবন আপনাকে যা দেবে সেটাই আপনার মেনে নেওয়া প্রয়োজন। এই বিষয়গুলি আপনার পূর্বকৃত কর্মফলের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। অগ্রগতি ও উন্নয়ন জীবনের নিয়ম সম্পর্কে শ্রীকৃষ্ণ বলেছিলেন, একই জায়গায় স্থবির হয়ে থাকা মনুষ্যজাতির উদ্দেশ্য নয়। কর্ম দ্বারা তাদেরকে অগ্রসর ও বিকশিত হতে হবে। মানুষের কর্মের ওপর ভিত্তি করে ঈশ্বর তাদের পথ নির্ধারণ করবেন। জগৎ ও সৃষ্টি প্রকৃতিগতভাবে ক্ষয়িষ্ণু, তার ফলে এক না একদিন উভয়েরই অন্ত আসবে। পূর্ব নির্ধারিত দিন বা সময়ে পরিসমাপ্তির সাথে মিলিত হওয়া থেকে আপনি তাদের আটকাতে পারবেন না। আপনার কর্ম ও ক্রিয়া ভগবান ঈশ্বরকে উৎসর্গ করুন। যেহেতু ঈশ্বর জগৎ ও সৃষ্টির পালক, আপনাকে শুধু আপনার কর্ম ও ক্রিয়া তাঁকে উৎসর্গ করতে হবে। আপনার জীবনের সাফল্য ও ব্যর্থতার সিদ্ধান্ত তাঁকেই নিতে দিন। ঈশ্বরই সর্বোত্তম ন্যায় বিচারক ও যথাযথ ফল প্রদানকারী। জয় শ্রীকৃষ্ণ।